গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষায় তোমরা কিভাবে সময়ের সঠিক ব্যবহার করতে পারবে। ঠিক আছে? সেটা আমরা তোমাদের আজকে আলোচনা করে দেব। ঠিক আছে? বা টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলতে পারি আমরা। ঠিক আছে? আর এই ইতিহাস পরীক্ষা যখন তোমরা দিতে যাবে তখন তোমরা অবশ্যই কিন্তু ঘড়ি নিয়ে যাবে। যাদের ঘড়ি আছে তারা অবশ্যই ঘড়ি নিয়ে যাবে। যাদের ঘড়ি নেই তারা অবশ্যই একটা ঘড়ি জোগাড় করবে। কেননা ইতিহাসে যেরকম লিখতে হবে তোমাদের কিন্তু ঘড়ির খুব প্রয়োজন। ঘড়ি থাকলে তাহলেই তোমরা সঠিকভাবে টাইমটা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে মাধ্যমিকে তোমাদের যেরকম প্রশ্ন থাকে সেই মতো তোমরা হয়তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানো, কিন্তু সঠিক সময়ে সঠিক উত্তর না লেখার জন্য তোমরা কিন্তু সময়ের আগে কখনোই সব প্রশ্নের উত্তর শেষ করতে পারবে না। ঠিক আছে? একটা প্রশ্ন খুব বেশি লিখতে গিয়ে তখন অন্য প্রশ্ন আর লেখার সময় পাবে না। সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে তোমাদের ২০টা প্রশ্ন থাকবে। তার জন্য তোমরা ৭ থেকে ৮ মিনিট সময় নিয়ে এটা উত্তর কমপ্লিট করবে। তারপর এসিকিউতে তোমাদের ১৬টা প্রশ্ন থাকবে। এখানে তোমরা ১৬ মিনিট সময় নিয়ে এটা শেষ করবে ১৬ মিনিটের মধ্যে। ঠিক আছে? এরপরে তোমাদের ২ নম্বরের প্রশ্ন, মোট ১১টা প্রশ্ন থাকে। ঠিক আছে? এখানে কিন্তু তোমরা ৪৪ মিনিট মানে একটা প্রশ্নের জন্য তোমরা ৪ মিনিট এরকম একটা সময় হিসেবে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লেখা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? তারপরে আসবে ৪ নম্বরের প্রশ্ন। ৪ নম্বরে তোমাদের মোট ৬টা প্রশ্ন থাকে। ৬টা প্রশ্ন, এখানে তোমাদের টাইম দেয়া হয়েছে ৮৪ মিনিট। তার মানে ৬-১৪-৮৪ মানে একেকটা প্রশ্ন মোটামুটি ১৩ থেকে ১৪ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? আর এরপরে যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে ৮ নম্বরের একটাই প্রশ্ন থাকে। এটা তোমরা ২৩ মিনিট থেকে ২৪ মিনিটের মধ্যে অবশ্যই শেষ করবে। তাহলে তোমাদের টোটাল সময় কত থাকবে? তোমাদের মোট হাতে সময় থাকবে ১৭৪ মিনিট। আর তোমাদের পরীক্ষা কতক্ষণে? ৩ ঘন্টা মানে তোমাদের ১৮০ মিনিট। উত্তর লেখার জন্য তোমরা সময় পাবে, আমরা প্রথমেই লিখেছি ১৮০ মিনিট। তাহলে এই ১৮০ মিনিটকে তোমরা ঠিক এইভাবেই কাজে লাগাবে। আর এরপরে তোমাদের হাতে যে ৫ মিনিট বা ৬ মিনিট তোমাদের যে সময়টা থাকবে, সেই সময় তোমরা খাতা মেলানো আর কি করতে হবে, ইতিহাসে তোমাদের একটু বেশিই লিখতে হবে। সেই জন্য তোমাদের খাতায় সই করতে হবে আর সুতো বাঁধার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আরেকটা কথা, এটা আমরা আমাদের চ্যানেলে অনেকবার বলেছি, আমরা আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইতিহাসে কিন্তু তোমরা যে ২ নম্বরের প্রশ্ন লিখবে সেখানে কিন্তু তোমাদের বাক্য সংখ্যা বলে দেয়া আছে। সেখানে কিন্তু তোমাদের ২-৩ টে বাক্যে উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে? ঠিক একইভাবে যখন তোমরা ৪ নম্বরের প্রশ্ন লিখবে, সেখানেও কিন্তু তোমাদের বাক্য সংখ্যা বলে দেয়া আছে। ৭ থেকে ৮ টা বাক্যে উত্তর লিখতে হবে। তার মধ্যেই তোমরা ভূমিকা, উপসংহার এবং পয়েন্ট দিয়ে উত্তরটা লিখবে। আর ৮ নম্বরের প্রশ্ন যখন লিখবে তখন অবশ্যই সেটাও ১৫ থেকে ১৬ টা বাক্যে, এবং সেখানেও কিন্তু পয়েন্ট থাকবে এবং সেই উত্তরটা কিন্তু সেই সাথে থাকবে, ভূমিকা, উপসংহার তো অবশ্যই থাকবে। ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু তোমাদের উত্তরগুলোকে সেট করতে হবে বা সাজাতে হবে। তবেই কিন্তু তোমরা পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিতে পারবে এবং সব প্রশ্ন সহজেই লিখতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। কেন আমরা এরকম তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে?